ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাদের নাম তো শুনেছেন অনেক বছর ধরে। হয়তো সাম্প্রতিক সময়ে শুনছেন আফিদা খন্দকার এবং সাগরিকাদের নাম। শুনবেন নাই বা কেন? ঠিক এই বছরেই বাংলাদেশের সিনিয়র নারী ফুটবল দল এবং অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল দেশের ফুটবলে লিখেছেন নতুন ইতিহাস। তবে আজ আমরা ঋতুপর্ণা কিংবা আফিদা খন্দকারদের নিয়ে গল্প করব না। আজ আমরা কথা বলবো সৌরভী আকন্দ, আলপি আক্তারদের নিয়ে, যারা এই মুহূর্তে আছেন সুদূর ভুটানে, খেলছেন বাংলাদেশের অনূর্ধ্ব-17 নারী ফুটবল দলের হয়ে সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে। এবং ইতোমধ্যেই প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে তারা 3-1 গোলে উড়িয়ে দিয়েছে। এবং তাদের পরবর্তী প্রতিপক্ষ নেপাল, যারা ইতোমধ্যে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে 7-0 গোলে হেরেছে। তবে এই দলটাতে, অর্থাৎ অনূর্ধ্ব-17 দলটাতে কিন্তু সিনিয়র যেই ফুটবল দল দুটো রয়েছে, সিনিয়র ফুটবল দল এবং অনূর্ধ্ব-20 ফুটবল দল, তাদের ফুটবল দলের কোচ ছিলেন কিন্তু দ্য ম্যান অফ ফিলসফি পিটার বাটলার। তবে এই কিশোরী মেয়েদের দলের কোচ হিসেবে রয়েছেন মাহবুবুর রহমান লিটু। বলছিলাম বাংলাদেশের পরের প্রতিপক্ষ নেপাল, যারা ভারতের বিপক্ষে আগের ম্যাচে 7-0 গোলে হেরেছে। তবে 7-0 গোলে হারলেও নেপালকে কিন্তু মোটেও হালকা করে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ বাংলাদেশ কিন্তু আগের ম্যাচে 3-1 গোলে জিতলেও খুব একটা ডমিনেট করে কিন্তু জিততে পারেনি, বরং বেশ খাপছাড়া বা খেই হারানো খেলাই কিন্তু খেলেছে। বিশেষ করে প্রথম 30 মিনিট বাংলাদেশের মেয়েদের ফুটবলের খেলার যেই স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের তুলনায় তাদের খেলা ছিল বেশ অগুছালো। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই আলপি আক্তার এবং সৌরভী আকন্দর গোলে বাংলাদেশ 2-0 গোলের লিড পেয়ে যায়। 2-0 গোলের লিড পেয়ে যাওয়ার পরেও আবার যেন ঠিক সেই খেই হারানো খেলাটাই শুরু করে বাংলাদেশ, এবং সেই সুযোগটাই কাজে লাগায় ভুটান, বাংলাদেশকে দিয়ে দেয় একটি গোল। তবে আলপি আক্তার আরও একটি গোল করে বাংলাদেশের জন্য 3-1 গোলের জয় নিশ্চিত করে। তবে ভুটানের বিপক্ষে বাংলাদেশ কোনোভাবে জয় পেয়ে গেলেও এর পরের ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ কিন্তু কোনো গোলই করতে পারেনি, বরং হজম করতে হয়েছিল 2টি গোল। অর্থাৎ ভারতের বিপক্ষে বাংলাদেশের কিন্তু পরাজয় হয়েছে 2-0 গোলে। সুতরাং সাফের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে নেপালের বিপক্ষে অবশ্যই জয় পেতে হবে বাংলাদেশের এই অনূর্ধ্ব-17 নারী ফুটবল দলকে। তবে আগামী ম্যাচ, অর্থাৎ রবিবার নেপালের বিপক্ষে যেই ম্যাচটি রয়েছে, সেই ম্যাচে কিন্তু আর সেই খেই হারানো খেলাটা খেলতে চাইবে না বাংলাদেশ, খেলতে চাইছেও না বাংলাদেশ। অর্থাৎ আগের ম্যাচের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে পূর্ণ শক্তির দল নিয়ে নেপালের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশের অনূর্ধ্ব-17 এই কিশোরী মেয়েরা। এবং বাংলাদেশ দলের ম্যানেজার মাহমুদা অনন্যাও কিন্তু কথা বলেছেন একই সুরে। ছোটখাটো যে ভুলগুলা ছিল আজকে ট্রেনিং সেশনে ওগুলার কাজ করানো হয়েছে, আর ছোটখাটো যে ইনজুরিগুলো হয়েছে ওগুলা হচ্ছে রিকভারি হয়েছে। আলহামদুলিল্লাহ দলের পরিস্থিতি এখন ভালো। আশা করছি কালকে আমরা ভালো একটা ম্যাচ খেলে মাঠ থেকে আর কি ফিরবো। বয়সভিত্তিক সাফে এখন পর্যন্ত বাংলাদেশ সাফের শিরোপা পেয়েছে 4 বার। তবে অনূর্ধ্ব-17 পর্যায়ে কিন্তু এখনও সেই সাফের শিরোপাটা জয় হয়নি বাংলাদেশের। সুতরাং সাফে যে বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য, সেটা ধরে রাখার জন্য কিন্তু অনূর্ধ্ব-17 ট্রফিটা জয়ের জন্যই কিন্তু এবার ভুটানে বাংলাদেশ। এবং ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় তো পেয়েছেই, নেপালের বিপক্ষেও জয় দিয়েই সেই স্বপ্নযাত্রায় আরও এক ধাপ এগিয়ে যেতে চায় অনূর্ধ্ব-17 বাংলাদেশ নারী ফুটবল দল। এবং এবারের সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপের আসরে অংশ নিয়েছে 4টি দল: বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান। এবার হচ্ছে ডাবল লিগ সিস্টেমে খেলা, অর্থাৎ প্রতিটি দল বাকি দলগুলোর সাথে 2বার করে ম্যাচ খেলবে। এবং সবগুলো ম্যাচ শেষে যেই দল পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করবে সেই দলই হবে চ্যাম্পিয়ন। তবে পয়েন্ট যদি ভাগাভাগি করতে হয়, সেক্ষেত্রে প্রথমে দেখা হবে হেড টু হেড। হেড টু হেডেও যদি সমতা থাকে, তখন দেখা হবে গোল ডিফারেন্সের, এবং সেখানে যেই দল এগিয়ে থাকবে সেই হবে এবারের আসরের চ্যাম্পিয়ন। সিনিয়র প্লেয়াররা নিয়ে এসেছে ঐতিহাসিক সাফল্য, তাই খুব স্বাভাবিকভাবেই এই জুনিয়র প্লেয়ার, অর্থাৎ অনূর্ধ্ব-17 এই প্লেয়ারদের উপর চোখ থাকবে সবার, প্রত্যাশার পারদ থাকবে তুঙ্গে। তাই দেখার অপেক্ষা কেমন করবে বাংলাদেশের অনূর্ধ্ব-17 দলের মেয়েরা। এই সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপের সর্বশেষ এবং সকল আপডেট পেতে স্টার প্লের সঙ্গে থাকুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আশফাকুল মুশফিক, স্টার নিউজ।